একমাত্র ইন্ডিয়া ছাড়া মানে মনে হয় আসছে যা দেখলাম। ফোরাম তো আপনার অনেকটাই মানে 90% আছে, বাট বাকিটা হোপফুলি হবে এবং আশা করছি হয়ে যাবে। হলে তো এটা অনেক ভালো। এসিসির এত বড় একটা প্রোগ্রাম এজিএম হচ্ছে প্রথমবারের মতো সম্ভবত বাংলাদেশে। সব মিলিয়ে আয়োজনটা নিয়ে আপনারা কতটা হ্যাপি? না, এজিএম তো ওদের কালকে, বাট খুবই ভালো লেগেছে। বুলবুলকে থ্যাঙ্কস যে ও এত সুন্দর একটা অর্গানাইজ করেছে, একটা পার্টি করে ইনভাইটেশন দিয়েছে সবাইকে, আমাদেরকেও ডেকেছে এবং সত্যি প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে। এবং বাংলাদেশ যে এখন এই পর্যায়ে কীভাবে আসছে এগুলো সব কিছু এখানে দেখানো হয়েছে। তো 83 থেকে এখন পর্যন্ত যত ভালো ভালো মুভমেন্ট আছে বাংলাদেশে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা মানে ভিডিওতে আসছে। তো সবাই খুব এনজয় করেছে, এখন পর্যন্ত সবাই এনজয় করছে। তো প্রোগ্রামটা সত্যিই খুবই ভালো হয়েছে। এনভায়রনমেন্টটা কেমন ছিল? বিদেশি অনেক গেস্ট আছে, বিভিন্ন বোর্ডে খুবই ভালো। প্রত্যেকটা দেশের ক্রিকেটের লোক আছে, প্লাস অনেক পুরান প্লেয়ার আছে যাদের সাথে আমরা খেলেছি, ওরাও এখানে আসছে। তারপরে এসিসি যে চেয়ারম্যান, ওনাকেও কিন্তু খুবই সম্মান দেখিয়েছে বুলবুল, এবং ওরাও যথেষ্ট সম্মান দেখিয়েছে। তো সব কিছু মিলে খুবই চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে। একটা কনফিউশন ছিল ভারতের অংশগ্রহণ, শ্রীলঙ্কার অংশগ্রহণ, আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে। এখন আবার আমরা শুনছি যে ভারত অংশ নিতেও পারে, মানে এটার আপডেটটা এটা আমি অ্যাকচুয়ালি এটা তো আমি একদম জানি না, আমার কোনো মিটিংয়ে আলাপ হয়েছে। মিটিংয়ে, বাট এটা নিয়ে আমাদের কোনো আলাপ আলোচনা আমাদের মধ্যে হয়নি। সো এটা আমি জানি না। আপনি এক্সপেক্ট করছেন কিনা যে শেষ পর্যন্ত মানে প্রোগ্রাম পূরণ করে ঠিক মতোই এসিসি? আমি আসে হ্যাঁ, মানে এখন যা দেখলাম ফোরাম তো আপনার অনেকটাই মানে 90% আছে, বাট বাকিটা হোপফুলি হবে এবং আশা করছি হয়ে যাবে। হলে তো এটা অনেক ভালো হবে। আফগানিস্তান, শ্রীলঙ্কার কেউ এসেছে কিনা? জি, আমি যতটুকু দেখেছি যে আপনার শ্রীলঙ্কার অ্যাম্বাসেডারের সাথে আমি বসলাম, বাট ডেফিনেটলি শ্রীলঙ্কা হয়তো বা আসছে, বাট এটা আমি জানি না, বাট মনে হয় আসছে। একমাত্র ইন্ডিয়া ছাড়া মানে আফগানিস্তান? মনে হয় আসছে। ওকে। থ্যাংক ইউ।